হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 8টা বাজে, এখন থেকেই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকালে না ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রান্নাঘরে চলে গেছিলাম। আর সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আমার ছেলে, হাজব্যান্ড আর মেয়েও বেরিয়ে গেছে। ওদের জন্য টিফিন করে দিয়েছিলাম চাউমিন। আর ঘরের কোনো কাজ করছিলাম না, এখন কাজ করব, আগে চাটা খেয়ে নিই। আর শাশুড়ি মা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। তো উঠলে তো চা খাবে, আর ওনার জন্য চাও রেখে দিয়ে এসেছি। উঠলেই শুধু গরম করে দেবো, খেয়ে নেবে। আর আমি এখন বারান্দার ঘরে বসে চা খাচ্ছি। বেশ ভালো লাগে এখানে চা খেতে। বেশ অনেক দিন পর বারান্দার ঘরে বসে চা খেলাম, ভালো লাগলো। এখন রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। যদিও সকালবেলা আমার হাজব্যান্ড মশারি টশারি খুলে দিয়ে গেছিলো, আর আমি জানালার উপরে এই বালিশগুলো ছিল রেখে দিয়েছি, কারণ জানালার উপরে বেশ রোদ লাগে। আর বালিশগুলো সকালবেলা রোদে দিলে একটু তুলোগুলোও ফোলে, আর বালিশটা বেশ গরম থাকে, আর মাথায় দিলে বেশ ভালো লাগে আর কি। আর এখন দেখো এই যে বেডশিট চেঞ্জ করছি। এই গরম পড়েছে, একদিন দুদিন অন্তর বেডশিট চেঞ্জ করতেই হবে। যদিও এই বিছানায় আমাদের সবুজ বাবা, আমার ছেলে, হচ্ছে বিছানায় কোনো কোনো সময় এসে হচ্ছে গড়াগড়ি খায়, মানে টিউশন থেকে আসলেই এমনি গড়ে পড়ে। ঘামের গন্ধ তো থাকেই, আর ভীষণ ঘামে আমাদের সবুজ, জানো তো। সাইকেল চালিয়ে যায় সকালবেলা, ঘেমে তো যায়, আবার আসেও গরমে বেশ রোদে, আর ঘেমে যায় আর কি। আর এসেই সঙ্গে সঙ্গে মানে ঠান্ডা জল, ফ্রিজে ঠান্ডা জল নিজেই রেখে দিয়ে যায়। ওকে দিই না ঠান্ডা জল। এখন ঠান্ডা জল খেলেই কিন্তু গলা বসে যাবে। ঠান্ডা জলের সঙ্গে যদি একটু গরম জল বলছি, সরি, ঠান্ডা ফ্রিজের জলের সঙ্গে যদি এমনি একটু নর্মাল জল মিশিয়ে খায় তাও কিছু হবে না, কিন্তু ডাইরেক্ট যদি ফ্রিজের জল খায় তখনই গলা বসে যায় আর কি। ওকে দিই না, তবুও ও না কখন রেখে দেয়, আর নিজে এসে মানে ফ্রিজটা খুলে বোতল বের করে ঠান্ডা জল খেতে থাকে আর কি। তো যাই হোক, বিছানায় এসে ফ্যানটা চালিয়ে এমনি শুয়ে পড়ে পরিশ্রম হয়। আর একদিন দুদিন অন্তর এরকম বেডশিট চেঞ্জ করতেই হবে, গরমে কিছু করার নেই। তো দেখো আজকে নতুন একদম বেডশিটটা পাতালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, চা রেখে দিয়েছিলাম মায়ের জন্য, আবার গরম করে দিয়েছি। মা না এই কাপে চা খেতে খুব ভালোবাসে, আর বেশ অনেকটাও ধরে এই কাপে। আর মা তো দুধ চা খায়, লিকার চাও খায় না। আর শাশুড়ি মায়ের জন্য অবশ্যই আমারও দুধ চা খাওয়া হয়ে যায় আর কি। আমি আর একার জন্য আর মানে লিকার চা করি না, দুধ চা করে নিই। আর আমি চিনি ছাড়া চা খাই, মাকে চিনি দিয়ে তো চা দিতেই হয়, মা মিষ্টি খেতে খুবই ভালোবাসে। আর আমার হাজব্যান্ড সকালবেলা চা খেলে হচ্ছে লিকার চা মিষ্টি ছাড়া, আমিও খাই, আমার হাজব্যান্ডও খায় আর কি। আর ছেলে তো কমপ্লেন খেয়েই যায়। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝাঁটটা দিয়ে কমপ্লিট করে নিয়েছি, অফ ক্যামেরায় করে নিয়েছিলাম ঝাঁটটা। আর হচ্ছে এখন এই যে ঘর মুছে নিচ্ছি আর কি। প্রত্যেক দিন ঘর না মুছলে হয় না, বা ঘর পরিষ্কার না করলে হয় না আর কি। বিশেষ করে বাসি কাজকর্ম না করে পুজো টুজো করলে না কেমন মনটাও ভালো থাকে না। যদি ঘরের কাজকর্ম সমস্ত কিছু সেরে শুদ্ধভাবে ঠাকুরের কাছে যাই, তাহলে মনটা একটু পরিষ্কার লাগে ঠাকুর ঘরে গেলে, জানো তো। না হলে মনটা কেমন খুঁতখুত খুঁতখুত করে আর কি। মানে কাজ করিনি, বাসি কাজ সারা হয়নি, এদিকে স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায়, এরকম একটা ব্যাপার থাকে। তো এটা আমি করতে পারি না কোনো দিন, মানে বাসি কাজ না সেরে স্নান করে পুজো দেওয়া, এটা আমি কোনো দিন করতে পারি না। আর যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক দিন অফিসে যাওয়ার মানে আগে স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে ধূপ টুপ দিয়ে প্রণাম টনাম করে যায় আর কি। আমি পরে বেলার দিকে হচ্ছে স্নান টান করে ঠাকুরকে খেতে দিই আর ফুল দিয়ে, এইরকম আমার রুটিন চলে আর কি প্রত্যেক দিন। আর সকালে তো আমার হয়ই না, সকালবেলা যে তাড়াতাড়ি করে বাসি কাজটা করব, এমনি ছুটি ছাটার দিনে করে নিই, কিন্তু এই যে ছেলে মেয়ে হাজব্যান্ড বেরোয়, ওদের জন্য হচ্ছে কখনো ভাত তরকারি, আবার টিফিন রেডি করে দিতে হয়। ওই জন্য সকালবেলাটা না আমি এই সমস্ত কাজকর্ম করতে পারি না আর কি। রান্নাঘরে ঢুকে যেতে হয় আর কি, রান্নাঘরের সময় কাটে। আর হচ্ছে সবার কাজ অবশ্যই সমান নয়, ঘরের কাজ একই হতে পারে, কিন্তু কাজের ধরন আলাদা। আগেও তোমাদের বলেছিলাম। এবার আমার কাজ তো এইরকমই হয়, সকালবেলা কিছু রান্না করি, আবার দুপুরে রান্না করতে হয়। এই যে দেখতে পাচ্ছ, আজকে না শুক্তো রান্না করছি, অনেক দিন শুক্তো রান্না হয়নি। শুধু কাঁচকলাটা দিইনি, নাহলে আলু বেগুন সজনে ডাঁটা আর বড়ি দিয়ে শুক্তো করলাম। আর হচ্ছে হ্যাঁ, একটু ডাল করব, ডালটা একটু পরে করব, সিটি মারা আছে প্রেশার কুকারে। ওটা স্নান টান করে পুজো টুজো করে আসলেই
আমি ডালটা ফোড়নে দিয়ে দেবো। এখন ছাদে চলে এসেছি, স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। আর ছাদে এসেছি, কালকার জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, মানে রোদে মানে এই সেটের নিচে ফেলে দিই, শুকিয়ে যায় নিমিষে, জানো তো এত গরম হয়ে যায় টিন না রোদের তাপে, তো জামা কাপড়গুলো এমনিই শুকিয়ে যায়। আর উপর ছাদে আর এখন নিয়ে যাওয়া যাবে না, এত রোদ এত রোদ। এই গরম পড়লো আমার এই সেটের নিচেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর কি। তো আগের দিনে জামা কাপড়গুলো তুলে রেখে দিলাম, আর আজকে যেগুলো কেচেছি ধুয়েছি সেগুলোই আমি আজকে পাতিয়ে দিচ্ছি এখানে আর কি। আমার কয়েকটা নাইটিও আছে, আর মেয়ে ছেলের আর হচ্ছে হাজব্যান্ডের জামা কাপড় আছে, একটা বেডশিট আছে। আর শাশুড়ি মা তো একটু বেলার দিকে স্নান করে, এই যে ট্যাঙ্কির জলে ছাদে উঠেই অবশ্যই মা স্নান করে সময় নিয়ে। মার একটু সময় লাগে আর কি, ঘুম থেকে উঠতেও দেরি হয়, চা খেতে দেরি হয়, তার মধ্যে আবার স্নানে দেরি হয়। দুপুরে কিন্তু খাওয়া দাওয়ার সময় কিন্তু আবার আসে একই টেবিলে খাওয়ার জন্য, কিন্তু কি বলো তো, মা একটু দেরি করেই খাওয়া দাওয়া করে আর কি, বসে বসে খাওয়া দাওয়া করে, কিন্তু একসঙ্গে খেতে বসি। আর মা তো মার মতো খাওয়া দাওয়া করে আর কি, কাজকর্মও করে। কাজকর্ম বলতে মা বিশেষ কিছু এখন করতে পারে না, তো বয়স হয়ে গেছে, তো এবার যাই হোক ঘরে থাকলে এটাই ভালো লাগে। আর এখানে দেখো বন্ধুরা, চলে এসেছি একদম জামা কাপড় পাতিয়ে, এই যে বাসনগুলো নিয়ে আসলাম হচ্ছে মন্দির থেকে, ঠাকুর ঘর থেকে বাসন কুসন নিয়ে আসলাম। প্রত্যেক দিন তো ঠাকুর ঘর মোছা বা ঠাকুরের বাসন মাজা, ঠাকুরকে খেতে দেওয়া, এগুলো তো করতেই হয়। আজকে ঠাকুরের জন্য ফুল নেই, বাজারের ফুল তো নেই বাড়িতে, মানে বাগানে ফুল হয়েছে, হচ্ছে লঙ্কা জবা আর হচ্ছে টগর ফুল কয়েকটা হয়েছে, বাগান থেকে তুলে নিয়ে আসবো, দিয়ে ঠাকুরকে দেবো আর কি। তো যাই হোক, এখন এই যে বাসন কুসন মেজে নিচ্ছি। আর কি বলো তো, ঘুম থেকে উঠতে দেরি হলেই কিন্তু কাজে দেরি হয়ে যায় বটে, কিন্তু মানে আমি সময়ের কাজ সময় করে নিই আর কি, একটু দেরি না করে আর তাড়াতাড়ি করে টাইমে কাজগুলো করে নিই। আমাদের হচ্ছে 1:30 থেকে 2টোর ভিতরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন বাসন কোসনগুলো ধুয়ে নিই, কেমন একা হাতে সমস্ত কাজ করি এক পাশ থেকে, কিন্তু কি বলো তো, এটাও আনন্দ লাগে যে একা হাতে মানে গুছিয়ে কাজকর্মগুলো করতে পারি আর কি। তো চলো এখন বাসন কোসনগুলো মেজে নিয়েছি, আর এই যে পিতলের বাসনগুলো একটু তেঁতুল দিয়ে আমি মেজে রাখি, দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর কি। তো চলো বন্ধুরা, পুজো করব এখন। এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলোই কাচা ধোয়া করেছি আজকে, একদম কলপাড়ে গিয়ে কেচে নিয়ে এসেছি, টাইম কলের জল ছিল, সুন্দর করে সার্ফে ডুবিয়ে কাচাকুচিগুলো করে নিয়ে এসেছি আর কি। দিয়ে টাইম মানে সেটের নিচে ফেলে দিয়েছি, ওগুলো শুকোবে, আবার কালকে তুললে তুলবো। আর ঝড় বৃষ্টি হলে কিন্তু তুলতে হবে, তবে এখন ওয়েদার যা, ঝড় বৃষ্টি তো হবেই না বলতে গেলে। তো এখন দেখো এই যে মন্দিরে চলে এসেছি, ঠাকুর মন্দিরে, ঠাকুর ঘর আমাদের এটা, তোমরা আগেও দেখেছো ব্লগে। আমার বেশ ভালো লাগে ঠাকুরের কাছে এখানে পুজো দিতে, আর সময় নিয়ে একটু বসে যখন মন খারাপ হয় বা মন ভালো থাকে না, তখন ঠাকুরের কাছে এসে বসি, এখানে বেশ ভালো লাগে আমার। আমার এই জায়গাটাই বেশ কি বলো তো, শান্তির জায়গা বলতে পারো। আর যখনই মনে কষ্ট হয় বা দুঃখ হয় বা কষ্ট পাই ভীষণ আমি, তখনই আমি এই ঠাকুর ঘরে এসে অনেকক্ষণ ধরে টাইম আমি কাটাই আর কি। তো আমার বেশ ভালো লাগে এই জায়গাটায় এসে, রাত্রি বলো বা দিনে বলো, এখানে চুপচাপ এসে বসে থাকি একা একা আর কি। দিয়ে সব দেবতা এখানে আমার আছে ঠাকুর ঘরে, তো সব দেবতাকে ডাকি যাতে আমার মনের দুঃখ কষ্টগুলো তাড়াতাড়ি করে দূর করে দেয় ঠাকুর। আর বেশ ভালো লাগে। তোমাদের আমার এই ঠাকুর ঘরটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, আগেও তোমাদের ব্লগেও দেখিয়েছি অবশ্যই। তো প্রত্যেক দিন তো আমি পুজো করি, তোমাদের মাঝে একটু না একটু তোমাদের মাঝে শেয়ারও করি যে আমার ঠাকুর ঘরটা কেমন বা কী কী ঠাকুর আছে, অবশ্যই তোমরা দেখতেও পাও। আমার ঠাকুর ঘরটা নতুন করে আবার সাজিয়েছি আর কি, আর অনেক কষ্ট করে এই ঠাকুর ঘর করেছি বা ঘরবাড়ি তৈরি করেছি। তো চলো বন্ধুরা, এখন পুজো করে নিয়েছি, আর তোমাদের একটু দেখাই, এই যে রাধা কৃষ্ণের মূর্তিটা দেখতে পাচ্ছ, আর শিব ঠাকুর, কী কী ঠাকুর আছে সেটাই দেখালাম তোমাদের, আর আগেও দেখিয়েছি অবশ্যই। আর এখন নিচে চলে এসেছি রান্না করতে। আগে তো শুক্তো রান্না করে দিয়ে গেছিলাম, বলেছিলাম প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, আজকে একটু মুগ ডাল সেদ্ধ করেছিলাম, মুগ ডালটা ফোড়নে দিলাম। মুগ ডাল খেতে বেশ ভালো লাগে, একটু ঘন হলে ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার
পাতলা ডাল খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, ডাল এমনিতেই আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না, আর মাছ বা সবজি হলেই ওর হয়ে যায় আর কি। কিন্তু আজকে তো আমি দুপুরে নিরামিষ রান্না করছি, তো ডাল, মুগ ডাল করলাম একটু পাতলা করে, আর একটু শুক্তো করেছি আর কি। তবে গ্যাস ট্যাস মুছিনি, গ্যাস মুছবো। আর এখন না খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে জানো তো, 2টো প্রায় বাজতে যায়। এই জন্যই খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে নিই টাইমে, আর তারপরে না হয় গ্যাস ট্যাস মুছবো। খাওয়ার পরে বাসন কুসন থাকবে, ওগুলোও মাজা ঘষা করে নেব। আর আমার ছেলে তো স্কুলে যায়নি, কোচিং থেকে এসে একটু চাউমিন খেয়েছিল, চাউমিন টিফিনে ছিল, টিফিন বক্সে। ও এসে চাউমিন খেয়েছিল আর দিয়ে শুয়ে পড়েছিল জানো তো। দিয়ে তারপরে আমি বললাম স্নান টান করে নে, আর তারপরে খাওয়া দাওয়া করে আবার না হয় শুয়ে পড়বি আর কি। তো এই জন্যই আলু চোখা করেছি ওদের জন্য, একটু বড়ি দিয়ে আর ডাল শুক্তো দিয়েই ভাত টাত খেয়ে চলে আসলাম একদম। এই যে গ্যাসটা মুছে নেব, রান্নাঘর না মুছলে শান্তি লাগে না। রান্নার পরে, যে কোনো রান্নার পরে একটু রান্নাঘর না মুছে রাখলে কিন্তু মানে পরে আবার রান্নাঘরে আসলে কেমন একটা লাগে জানো তো। ওই জন্যই আমি এই যে যখনই রান্না বান্না করি, দুপুরে রান্না করি বা রাতে রান্না করি, একটু না একটু মুছেই রাখি। দুপুরে রান্না করলে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, গ্যাস ওভেন বলো বা স্ল্যাব বলো, গ্যাসের স্ল্যাব। আর সকালে তো আমি মেঝেটা মুছে নিই আর রান্নাঘরের, আর ঝাঁট টাঁট দিয়ে কমপ্লিট করে নিই। কিন্তু আবার রাতে তো আমার রান্না থাকেই। আর হাজব্যান্ড যেহেতু গরম গরম ভাত খায় বা তরকারি মাছ টাছ নিয়ে আসে, রান্না বান্না করি রাত্রিবেলা। তবে যখনই রান্না করি তখনই গ্যাস ওভেনটা একটু মুছে রেখে নিই। ব্যাস, টাইমে খাওয়া দাওয়া হলো, আর হচ্ছে সমস্ত কাজ টাইমেও করে নিলাম। গ্যাস ওভেন এদিকে স্ল্যাব ট্ল্যাব সবই মুছে কমপ্লিট করে নিয়েছি, আর খাওয়ার বাসন কয়েকটা ছিল ওগুলো মেজে ঘষে নিয়েছি। এখন এই যে রান্না করার কড়াইটা মাজবো। এই কড়াইটা না কালো হয়ে গেছে, একদম নিচের দিকে কালো হয়ে গেছিলো, তবে প্রত্যেক দিন মাজতে মাজতে পরিষ্কার করে ফেলেছি। আর যেহেতু কয়েক সপ্তাহ ছিলাম না, মেয়ে হাজব্যান্ড রান্না করেছিল, সব কড়াইগুলো কিন্তু কালো হয়ে গেছে। ওরা তো পারে না অতটা মাঝামাঝি ঘষাঘষি করতে, কোনো রকমই যাক রান্নাও করেছে, সংসারটাও তো চালিয়ে নিয়েছে রান্না বান্না করে, আর এমনি টুকটাক তো রান্না করেছেই। তো কড়াই টড়াই অতটা মাঝামাঝি করতে পারেনি, আমারও কিছু বলারও নেই। তো যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে করে কড়াইটা ভালো করেই পরিষ্কার করে নিতে পারছি, একটু একটু করে আর কি। তো আর বেশিক্ষণ মাঝামাঝি ঘষাঘষি করলে হাতটাও ব্যথা, পারি নাও। তো যাই হোক, আস্তে আস্তে করে প্রত্যেক দিন একটু একটু করে মেজে নিলেই কড়াই কিন্তু সাদা হয়ে যাবে, আমার কোনো অসুবিধে হবে না। তো চলো, খাওয়া দাওয়ার পরে এই যে বাসন কুসনগুলো মেজে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, আর বাসনও সিঙ্কে জমে থাকবে না সঙ্গে সঙ্গে মেজে নিলে। আর আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনও খাচ্ছে, দেরি হয় মায়ের খেতে জানো তো। তো যাই হোক, বয়স্ক মানুষ আস্তে আস্তেই খাচ্ছে। আজকে আর মাছের কাঁটা টাটা বের করতে নেই, আর মাছ খেলে কিন্তু মাছের কাঁটা বের করে দিতে হয় মাকে। তো এখন দেখো, আমি চুলটা বেঁধে নিলাম, সকাল থেকে চুল বাঁধার টাইম পাইনি, এবং চুলটা আঁচড়ে নিলাম, আর একটু টিপ পরলাম, আর একটু ক্রিম লাগাবো। আর এখন বাজে প্রায় 2:30 বাজতে যায়, দেখতে পাচ্ছ ঘড়িতে। আর মানে খেতে খেতে 2টো বেজে গেছিলো, আর কাজকর্ম করে আসতে প্রায় 2:30 বাজতে যায়। আর এখন ক্রিমটা মাখছি মুখে, ক্রিম না মাখলে হয় না। তো এই ক্রিমটা না বেশ ভালো, আমি সেই রেনেটাসের ক্রিমটা মাখি, বেশ ভালো জানো তো এই ক্রিমটা। তো চলো, সকাল থেকে অনেক কাজকর্ম শেয়ার করলাম, নিজের যত্ন নিলাম সংসারে কাজকর্মের সাথে সাথে। এখন আমি জানালা দরজাগুলো বন্ধ করে দেবো, বালিশগুলো বিছানায় নিয়ে নিলাম, একটু বিশ্রাম নেব। আর যা রোদ হয়েছে না, কি বলবো, সকালে জানালা খুলে দিই, আর হচ্ছে দুপুরের দিকে বন্ধ করে দিই ঘুমোতে আসার আগে। ঘর যত এখন মানে অন্ধকার থাকবে, ততই ঘর ঠান্ডা থাকবে আর কি। তবে ঘর থেকে একটু জার্ম কেটে যাওয়ার জন্যই সকালবেলা জানালাগুলো খুলে দিই, রোদও ঢোকে, বেশ ভালো হয়। আর এখন দেখো জল খাচ্ছি। তো ভিডিও এন্ড করব, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।